পুলওয়ামা হামলা, সাম্প্রতিক পাহালগাম হিংসা এবং চলচ্চিত্র ছাপা, এই ঘটনাগুলি ও সাংস্কৃতিক উপস্থাপনাগুলিকে কৌশলগতভাবে ব্যবহার করছে আরএসএস, বিজেপি এবং অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠন, যাতে সাম্প্রদায়িক বিভাজন আরও গভীর হয় এবং ভারতের মুসলিম মনোভাব ছড়িয়ে পড়ে। এই ঘটনাগুলিকে এমনভাবে তুলে ধরা হয় যেন মুসলমানরা হিন্দু পরিচয়ের জন্য হুমকি, এর মাধ্যমে হিন্দু সংখ্যাগোষ্ঠীর মধ্যে ভয় ও ঘৃণার পরিবেশ সৃষ্টি করা হয়। দেশপ্রেম ও সাংস্কৃতিক গর্বের আড়ালে এইসব কর্মকাণ্ড ইসলামোফোবিয়া ও সাম্প্রদায়িক মেরুকরণকে স্বাভাবিক করে তুলছে, যার ফলে সমাজে বিভাজন আরও বাড়ছে এবং মুসলমানদের প্রান্তিককরণ ক্রমবর্ধমান হচ্ছে। ভিডিওতে মুম্বাই যে মুসলিমদের প্রতিদিনের বৈষম্যের চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে তারা আবাসনের সুযোগ থেকে পরিকল্পিতভাবে বঞ্চিত হচ্ছেন, অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের মুখোমুখি হচ্ছেন এবং নিজেদের দেশেই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচিত হচ্ছেন। Yes, I sympathize with the condition of Muslim tenants who want to buy or rent houses in Hindu societies because of the increasing Hindu supremacist. Even more than bachelors, Muslims are not allowed in many buildings and locations of Mumbai, as a tenant or as a buyer as well. I more society in Mumbai will accept bachelor than Muslim tenant. So, bachelors we think are discriminated against. It is nothing in comparison to Muslim. Nothing. I've connected a Muslim buyer to a developer, and that developer told me, Vishal, we don't have a problem, but we'll just do a deeper security check. Your friend should not feel offended that we are doing this background check, because later on nobody should come and say if he has links with ABC, we hold you responsible. So tell your friend if he's okay with it. Then he was not okay with it, because if somebody did a security check on you, even a person who's buying like a, $5, $7, $8 million house. যদি এই ঘৃণার ধারা রোধ না করা হয়, তবে তা মুসলমানদের বিরুদ্ধে বৃহৎ আকারের সহিংসতায় রূপ নিতে পারে, যার পরিণাম গণহত্যা পর্যন্ত পৌঁছতে পারে। মুসলিমদের পরিকল্পিত অপমান, আইনগত বৈষম্য এবং সহিংসতার দায়মুক্তি, এইসবই একটি সমাজে ব্যাপক নিপীড়নের দিক নির্দেশ করে। বিশ্ব মুসলিম সমাজের উচিত অবিলম্বে এই পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করা এবং ভারতে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ও হিংসা রোধে সক্রিয় হস্তক্ষেপ করা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ও আন্তর্জাতিক ইসলামী সংগঠনগুলোর কূটনৈতিক চাপ, প্রকাশ্য নিন্দা এবং সমন্বিত পদক্ষেপ অত্যন্ত প্রয়োজন, যাতে ভারতের মুসলমানদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। ঐক্য ও সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে এই বৃহৎ গণতান্ত্রিক দেশে শান্তি, ন্যায় ও সহাবস্থান বজায় রাখা সম্ভব।